আপনাদের সিলেটের জন্য আশীর্বাদ হয়ে আসছিলেন এক ডিসি সাহেব। কত ডিসি তো এদেশে আসছে, কত ডিসি তো সিলেটে এলো আর গেল। আজকে পুরো সিলেটবাসী, প্রতিটা মানুষের হৃদয়ে ব্যথা আছে। কত ডিসি আসছে আর গেছে কে জানছে? বলেন না বিষয়টা কেমন? বাস্তব না বাস্তব বলেন? একটু ভালো মানুষ ছিলেন, সিলেটবাসীর প্রত্যাশা পূরণের জন্য একটু ভালো মানুষ ছিলেন। সিলেটের সবগুলো কি বলে এটাকে, এলোমেলোগুলোকে সাজাবার জন্য একটা মানুষ চেষ্টা করছিলেন। কি বলেন? দেখতে দেখতে ওনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হলো। আপনি কি মনে করছেন যারা কিছু খেয়ে কিছু না খেয়ে, যারা কিছু খেয়ে, যারা কোনো প্রহসন করে তাকে প্রত্যাহার করে নিয়েছে, রব তাকে ছেড়ে দিবেন? আপনি কি মনে করছেন? কিন্তু যদি আজকেই ধরতেন তো কালকে তো আবার বয়া দিত। কিন্তু রব ধরেন না কেন বলেন? রব কি বলেন? রব কারিম। তো ধরেন না বলে কি সামনে ধরবেন না? বলেন, পৃথিবীর কোন দুর্নীতিবাজকে রব শেষতক ধরেন নাই? তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন কেমনে কোরআনে কারীমের আয়াত? কারি সাহেবের সুললিত কণ্ঠ এটা আমাকে আরো বেশি পাগল করে দিয়েছে। এমনিতে এই আয়াতের সাথে আমার একটা প্রেম আছে, ভালোবাসা আছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। একদম বাংলা সহজ ভাষায় বলে, কে রে তোরে ধোঁকা দিল? কারীম রবের ব্যাপারে কে তোকে ধোঁকা দিল? রবের করমেই তোকে ধোঁকা দিছে। তুই মনে করছিস তোকে কেউ ধরবে না? বলেন, তুই মনে করছিস তোকে কেউ কি ধরবে না? তুই মনে করছো তোমাকে কেউ ধরবে না? না, তোমাকে ধরার জন্য আমি তোমার পেছনে অনেক কিছু রেখে দিয়েছি। জমিনকে সাক্ষী রেখে দিয়েছি, ফেরেশতাকে সাক্ষী রেখে দিয়েছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাক্ষী রেখে দিয়েছি, সময়কে সাক্ষী রেখে দিয়েছি। বলেন কি রেখেছেন? তোমার বিপক্ষে আমি 4টা সাক্ষী রেখে দিয়েছি তোমাকে ধরার জন্য। কয়টা সাক্ষী রাখছে? কি কি? জমিন, ফেরেশতা, সময়, অঙ্গ প্রত্যঙ্গ। কোনটাকে ম্যানেজ করবা? পারলে জমিনকে তুমি ম্যানেজ করো। যে জমিনে গুনাহ হয়েছে এটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, পারলে এটাকে ম্যানেজ করো। যে অঙ্গ দিয়ে গুনাহ করেছে এটা সাক্ষী দিবে, পারলে এটাকে ম্যানেজ করো। এবার ফেরেশতাগুলোকে পারলে ম্যানেজ করো। কাউকে না কাউকে ম্যানেজ করে তো ডিসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে, তো ফেরেশতাকে কেমনে ম্যানেজ করবা? বলেন, ফেরেশতাকে কেমনে ম্যানেজ করবা? আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। বৈষম্য এখনো আছে না নাই? বলেন হ্যাঁ, একজন একটু ভালো কাজ করা শুরু করছে, সমাজকে কিছু দেওয়ার জন্য শুরু করছে, তো সাথে সাথে ওনাকে শোকজ করো, ওনাকে প্রত্যাহার করো, অথবা ওনাকে বদলি করো। বলেন না বাস্তব না বাস্তব? আরে প্রতিটা লিখাজোখা হয়ে যাচ্ছে। সাক্ষী 4টা। 1 নাম্বার, সেই জমিনে গুনাহ করে। বলেন 2 নাম্বার, ফেরেশতা। 3 নাম্বার, সময়, সময়, টাইম, টাইম, প্যাসেজ অফ টাইম। এই টাইমের অংশ। বলেন না, এটা এই সময়ের অংশ। এটাও কি করবে? এটা আমার বিরুদ্ধে সাক্ষী। টাইম বলবে, টাইম, টাইমে বলবে আমি বেলা 11টা, আমি এই 21শে জুন 2026 বেলা 11টা, এই টাইম বলছি, ওইটা করছে আমার মধ্যে। আমি সময়কে সে অবজ্ঞা করছে, আমি সময়কে সে অবহেলা করছে, সময়ের নাফরমানি করছে, আমার সময়কে লজ্জিত করছে। আমি 11টার টাইমটাকে সে লজ্জিত করছে। বুঝেন নাই কথা? জমিনে বলবে সে আমাকে লজ্জিত করছে, আমার বুকে দাঁড়িয়ে এসে করছে, সে আমার বুকে দাঁড়িয়ে করছে, আমার বুকে দাঁড়িয়ে সেই গুনাহ করছে। এবার হাতে বলবে আমাকে দিয়ে করছে। হাতে কি বলবে? এরপরে আবার ফেরেশতা, এবার ফেরেশতা বলবে
এই তোর কাছে লেখা আছে? হ্যাঁ লেখাও আছে। তোর কাছে ছবি আছে? হ্যাঁ ছবিও আছে। এটা কোনটাকে ম্যানেজ করবে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পড়েন, মুখস্থ করেন।